সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, নিজ হাতে কিতাব রচনা করে বিনিময় নেয় তাদের জন্য দুর্ভোগ, কিন্তু আপনাদের কিতাব রচনা করা আছে এবং বিনিময় নেন, এই ব্যাপারে বলুন। এই যে কিতাব রচনা করে কথাটা আপনারা কিন্তু আবারও তাওহীদ বুঝলে এটা বুঝবেন। তাওহীদের মানে হচ্ছে আল্লাহ যেটাকে বলেছেন, যে মানদণ্ড, নীতি, স্ট্যান্ডার্ড, আল্লাহ যেটাকে বলেছেন সত্য ওটাই সত্য, আল্লাহ যেটাকে বলেছেন মিথ্যা সেটাই মিথ্যা। তাহলে মানদণ্ড এখানে কে? আল্লাহ। এটা হলো তাওহীদ। এলাহ, এলাহ হিসাবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এই মানদণ্ড, আল্লাহর দেওয়া সীমানা, সীমারেখা, এটাকে ভেঙে এটাকে তছনছ করে দিয়ে নিজেরা যদি হারাম হালালের মানদণ্ড ঠিক করে, সেটাই হলো নিজ হাতে কিতাব রচনা করা। কথা পরিষ্কার? আল্লাহ যেটা হারাম করেছেন আপনি সেটাকে নানান উসিলায় নানানভাবে একেবারে ইনিয়ে বিনিয়ে যুক্তি তর্ক দিয়ে সেটাকে জায়েজ করে দিলেন, এটাই হলো কিতাব রচনা করা। সংক্ষেপে বুঝাতে পেরেছি? আল্লাহ যে কথা বলেছেন, এবং সেটা করে তারা ওই ইহুদি আলেমদের প্রসঙ্গে, এবং সব আলেমরাই একই যারা এগুলি করবে, তারা জনগণের মধ্যে বলতো যে এই যে ধরো আল্লাহর বিধান তোমরা মানবা, এটা মানো, আমগরে টাকা দাও। তারা নিজেদের জীবন নির্বাহ করত, ধর্ম বিক্রি করে তারা খাইতো, এটা একটার ধর্ম ব্যবসা। কিন্তু হিজবুত তৌহিদ কি করছে? হিজবুত তৌহিদ কোনো আল্লাহর মানদণ্ড, হিজবুত তৌহিদ নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, যদি এটার মধ্যে হাত দেওয়া হয় তাহলে তো আমাদের ইমানই শেষ। আমরা আল্লাহর দেওয়া বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান সম্বলিত, আমাদের বক্তব্য সম্বলিত বইগুলি আমরা বিক্রি করছি। সেটা বিক্রি করে আমাদের সংসার চালাচ্ছি না, সেটা আমরা ছাপা খরচ নিচ্ছি। যেমন ধরেন একটা বইয়ের যদি 20 টাকা ছাপা খরচ হয়, পরিবহন টরিবহন মিলে ধরেন আরও 10 টাকা হলে 30 টাকা, তাহলে 30 টাকা যদি আমি আপনার থেকে না নিই তাহলে আমি পরবর্তীতে আমি ছাপাতে পারবো না। একবার ছাপানোর পরেও কিন্তু আমাদের টাকা শেষ। তবু আমাদের মহামান্য ইমামুজ্জামান, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি প্রায় 2000 বই, ওনার প্রথমে লেখা 400 পৃষ্ঠার বই, এই মোটা বই, সে বইটা নিজের বাপদাদার জমি বিক্রি করে তিনি প্রত্যেকটা ডিসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা মাদ্রাসা সুপার, প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তিনি এই বইগুলি ফ্রি দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দিয়েছেন। এটা হলো সেই 95 সালের ঘটনা, 95-95-এর ঘটনা, নিজেদের জায়গা জমি বিক্রি করে। কাজেই আমরা যে বই বিক্রি করে সেটা দিয়ে আমাদের জীবন পরিচালিত হয় না, আমরা সংসার চালাই না, বরং আমাদের যে পত্রিকা, সেই পত্রিকা প্রকাশ করতে গিয়ে আমাদের টাকা পয়সা, আমাদের মেয়েদের সোনা দানা সব শেষ, বিক্রি করে দিয়েছে। এখন আপাতত পত্রিকা প্রতিদিন বের করা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা পত্রিকা বের করতে পারে 50 টাকা খরচ আছে, কিন্তু এটার বিক্রয় মূল্য মাত্র 5 টাকা, তাও অনেকে টাকা দেয় না। 5 টাকা, কারণ কম্পিটিশনের মার্কেট, 24 পৃষ্ঠা প্রথম আলো, 10 টাকা 8 টাকা। ওরা ওই যে সরকারি সুযোগ সুবিধা নিয়ে উন্নত মানের কাগজ আনতে পারে, সেই সুযোগ আমরা পাইনি। কাজে আমি যেটা বললাম আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ এখানে যে কিতাব রচনা করে নিজ হাতে কিতাব রচনা করার কাজ আমরা করছি না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কিতাব আল্লাহ রচনা করে দিয়েছেন, মানে আল্লাহর বিধি বিধান, হারাম হালাল সম্বলিত, আদেশ নিষেধ সম্বলিত আল্লাহর বিধান, এটাই আল্লাহর কিতাব। এটাকে কেটে ছেড়ে কেউ যদি নতুন আইন বানায়, যেমন সুদ হারাম, কে করেছেন? এখন আপনি যদি কিতাবে লেখেতে যে না এখন আধুনিক যুগে সুদ খাইতে হবে, সুদ ছাড়া ব্যাংক চলে কেমনে, আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আন্তর্জাতিক ব্যাংকিং কারবার বন্ধ হয়ে যাবে, কাজে সুদ চলবে। এই যে আপনি কিতাব একটা রচনা করলেন, মনে করলেন দিলেন, মানে আল্লাহর বিধানের বিপরীত যদি আপনি বিধান রচনা করেন, এটাই হবে কিতাব রচনা। কথা পরিষ্কার হলো কি না? এবং সেটা বিক্রি করে যদি আপনি সংসার চালান, এ তো হারাম দিনের, মানে এটাকে বলা হয় ধর্ম ব্যবসা।